দাদা, মায়ের থেকে আরো একটু আচার আন্না রে। কি সুন্দর বানিয়েছে মা কুলের আচারটা। আমি কেন যাব? তুই তো বেশি খেয়ে শেষ করে ফেললি। তুই যা না। যা না দাদা, এলে একটা কথা বলবো। কি কথা আগে আমাকে বল, তারপর আমি যাব। না, তুই আগে যা, তারপর বলবো। না, আমি জানি তুই কিছুই বলবি না, শুধু শুধু আমাকে দিয়ে কাজ করাবি বলে তুই এমন বলছিস। না রে, বলবো। সত্যি সত্যি সত্যি, এই 3 সত্যি দিলাম। এবার তো যা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, নে আমি যাচ্ছি, কেমন? নিয়ে এসেছি, কিন্তু খেতে দেব না। আগে তুই বল কি বলবি, আমি তারপর খেতে দেব তোকে। আচ্ছা বলছি, শোন। মনে আছে কাল কি? তুই না মিছরি সেই ছোটটিই রয়ে গেলি। কালকের দিনটা আবার কেউ ভোলে? কাল হোলি তো, কাল অনেক রং মাখাবো তোকে। কিন্তু এটা বলবি বলে আমাকে দিয়ে কাজ করালি, তাই তো? এই বোন, আজকে কি মনে আছে? কি বলতো? বুদ্ধ একটা, আজ ন্যাড়া পড়া তো রে। তোর দেখছি কিছুই মনে নেই। আগের বছর ন্যাড়া পড়ায় কত মজা করলি, মনে নেই? যদিও মনে থাকবেই বা কি করে, তখন তো তুই আরশোলার মতো ছোট্টিটি ছিলিস। দাদা, খুব খারাপ হয়ে যাচ্ছে কিন্তু, মাকে ডাকবো? আচ্ছা আচ্ছা, নে নে নে, আর বলবো না, এই কান ধরলাম, ঠিক আছে? কিন্তু দাদা, আমরা দুজনে মিলে ন্যাড়া পোড়া করলে কি আনন্দ হবে নাকি? আনন্দ করতে তো অনেক কজনকে চাই। আগের বছর তো টিনাও ছিল, এবার তো ও মনে হয় আর আসবে না। চুপ কর বোন, চুপ কর। টিনার নাম নিস না, মা শুনলে খুব মারবে। জানিস, স্কুল থেকে ফেরার সময় আমি টুবাইকেও আসতে বলেছি। আমরা সবাই একসাথে রং খেলবো। কি হলো রে তোর? তোর এখনো মন খারাপ? জানিস দাদা, টিনার জন্য খুব মন খারাপ লাগে। তুই তবু আছিস বলে আমি তোর সঙ্গে রং খেলতে পারি, কিন্তু টিনার সঙ্গে তো রং খেলার মতো কেউ নেই রে। এর জন্য আমরা কি করব বল? ওদের দোষেই তো ওদের সাথে কেউ কথা বলে না। ওরা একা একা থাকে, ওরা তো চোর। না রে দাদা, তুই ভুল বলছিস। ও সেই দিন তো চুরি করেনি। আমি সেই দিন টিনার সাথেই তো ছিলাম। আমি তো ওকে সেই দিন 2টো আম দিয়েছিলাম, কিন্তু মা তো সেই দিন আমার কোনো কথা শুনলই না। মা টিনাকে কত বকলো। আমি মাকে বললাম, আমাদের গাছে তো কত আম হয়, কত আম তো পড়ে গিয়ে জোরে নষ্ট হয়। ওদের তো গাছ নেই, 2টো আম দিয়েছি তো কি হয়েছে? কিন্তু মা তো আমার কোনো কথাই শুনলো না। মা ভাবলো ও চুরি করেছে। ওকে চোর বলে সেই দিন বাড়ি থেকে বের করে দিল। সেই থেকে টিনার সাথে আর দেখা হয় না, কথাও হয় না। কিন্তু হোলি কি একা একা খেলতে ভালো লাগে বল দাদা? ওরও তো কাল কত মন খারাপ করবে। ওরা গরিব বলে ওদের সাথে কেউ ভালোভাবে মেশেই না। কেউ হয়তো ওদেরকে কালকে রঙও মাখাবে না। ওই বোন, তুই চুপ করবি কি? মা যদি একবার তোর মুখে এই কথাগুলো শোনে না, তাহলে তোকে আমাকে দুজনকেই কালকে ঘরে বেঁধে বন্ধ করে দেবে। তখন ভালো হবে তো? আচ্ছা দাদা, ন্যাড়া পোড়ার পাতা জোগাড় করেছিস? না রে, কখন আর করলাম। চল দুজনে মিলে গাছের শুকনো ডালপাতাগুলো জোগাড় করি, টুবা এলে ন্যাড়া পোড়া হবে। হ্যাঁ রে, চল চল চল। আজ আমাদের ন্যাড়া পোড়া, কাল আমাদের দোল, পূর্ণিমাতে চাঁদ উঠেছে, বলো হরি হরি বল।
হ্যাপি হোলি। একজনকে রং মাখিয়ে বাদর করে দিয়েছি। পুরো বাদর লাগছে। ও মা, দেখবে এসো, মিজরির ঘরে বাদর ঢুকেছে, তাড়াতাড়ি এসো। তাই তো রে, আমাদের মিছরিকে পুরো বাঁদর লাগছে। না না, বাঁদর নয়, বাঁদরের মা লাগছে। যা তো চিকু, আয়নাটা আনতো একবার, বাঁদরের মা তার মুখটা দেখুক ভালো করে। এই দেখো আরশোলা, মুখটা দেখো। দাদা, এই দাদা, আমার সঙ্গে এক জায়গায় যাবি রে? কোথায় যাব এখন? যেখানেই যাস পরে যাবি। এই নে, মিষ্টি খায় একটু। না, চল আগে আমার সাথে, তারপর মিষ্টি খাবো। আর তুই যদি না যাস তাহলে আমি একা একাই চলে যাব। না বাবা, আরশোলাকে কোথাও একা একা ছাড়া যাবে না। কোথায় গিয়ে আবার লুকোবি, তখন আর খুঁজে পাওয়া যাবে না। ঠিক আছে, চল চল, কোথায় যাবি চল। একটু রং আর একটু মিষ্টি নে দাদা। ঠিক আছে, এই নিলাম। কিন্তু কাকে এখন আমরা ভূত সাজাতে যাচ্ছি সেটা তো বল আমাকে। এত কথা বলিস না দাদা, তুই আয় আমার পিছন পিছন, একটু পরেই সব জানতে পারবি। ঠিক আছে চল। এ কি রে বোন, তুই যে টিনাদের বাড়িতে ঢুকছিস, কি করছিস? মা জানতে পারলে খুব মারবে, তখন দুজনকেই আর রং খেলতে দেবে না। তুই চলে গেলে যা, আমি টিনাকে আর জেঠিমাকে একটু রং মাখিয়ে আর মিষ্টি খাইয়ে তবেই যাব। হ্যাঁ। মা, আমি আমি আসলে টিনাদের বাড়িতে একটু 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 রং মাখাতে এসেছিলাম। আমার আমার ভুল হয়ে গেছে মা, আমার ভুল হয়ে গেছে। না রে মা, তোরা কোনো ভুল করিসনি। আমার এতদিন ভুল হয়েছিল, তোরা আমার চোখ খুলে দিলি আজ। সত্যি তো, রং একা একা খেলা যায় না, রঙের কোনো বিভেদ হয় না। রং সবার জন্য, সবাইকে নিয়ে মিলে মিশেই তো রং খেলতে হয়।